শেয়ার বাজারের রাজা পর্ব ১৬ শেষ ফাঁদ ভোর ৫:৪৫। সায়েম কাঁপা হাতে বাবার লেখা চিঠিটি পড়ছিল। চিঠির শেষ লাইনটি তার বুক কাঁপিয়ে দিল। যদি কোনোদিন ব্ল্যাক বুলের মুখোমুখি হও, প্রতিশোধ নিও না, সত্যকে জিতিয়ে দিও। চোখের কোণে জল জমে গেল। সে চিঠিটি ভাঁজ করে বুকের কাছে চেপে ধরল। প্রফেসর আরমান শান্ত গলায় বললেন, তোমার বাবা জানতেন একদিন এই দিন আসবে। আদনান ইউএসবি ড্রাইভটি ল্যাপটপে সংযুক্ত করলেন। স্ক্রিনে একটি নতুন ফোল্ডার খুলল। বুল শিল্ড, ফাইনাল কি। ভেতরে একটি এনক্রিপ্টেড ফাইল। কিছুক্ষণ পর সেটি খুলে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটি গোপন ডেটাবেস। সেখানে ব্ল্যাক বুলের গত ২০ বছরের লেনদেন, ভুয়া অ্যাকাউন্ট, গোপন নির্দেশ এবং প্রভাবশালী সদস্যের তথ্য সংরক্ষিত। নীলা বিস্ময়ে বলল, এটাই তো ওদের শেষ। আদনান মাথা নাড়লেন। না, শুধু তথ্য থাকলেই হবে না, এসব তথ্য নিরাপদে প্রকাশ করতে হবে। ঠিক তখনই স্ক্রিনে একটি ভিডিও চালু হল। মিস্টার এক্স, তার মুখে অদ্ভুত শান্ত হাসি। অভিনন্দন সায়েম, তুমি ঠিক সেই জায়গায় পৌঁছেছ যেখানে আমি তোমাকে আনতে চেয়েছিলাম। সায়েম ক্ষোভে বলল, তুমি আবার কি খেলতে চাইছ? মিস্টার এক্স উত্তর দিল, আমি একটি প্রস্তাব দিতে চাই। সে একটি রিমোট চাপল। স্ক্রিন ২ ভাগ হয়ে গেল। এক পাশে দেশের শেয়ার বাজারের লাইভ ট্রেডিং, অন্য পাশে শত শত ছোট বিনিয়োগকারীর মুখ। কেউ অবসরপ্রাপ্ত শিক্ষক, কেউ রিকশা চালক, কেউ নিজের সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছে। মিস্টার এক্স ধীরে বলল, একটি বোতাম চাপলেই আজ বাজারে ভয় ছড়িয়ে পড়বে। হাজার হাজার মানুষ আতঙ্কে নিজেদের শেয়ার বিক্রি করবে, আর আমি কোটি কোটি টাকা লাভ করব। সায়েম দাঁত চেপে বলল, তুমি কখনো জিতবে না। মিস্টার এক্স হেসে বলল, আমি জিততে চাই না, আমি শুধু প্রমাণ করতে চাই মানুষের সবচেয়ে বড় শত্রু আমি নই। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের লোভ। কথা শেষ হতেই কল কেটে গেল। ঘরে নীরবতা। প্রফেসর আরমান ধীরে বললেন, আজ সকাল 10টার আগেই আমাদের সব প্রমাণ প্রকাশ করতে হবে। ঠিক তখনই ল্যাপটপে একটি সতর্ক বার্তা ভেসে উঠল, রিমোট ডিলিট অ্যাক্টিভেটেড, সময় বাকি 10 মিনিট। আদনান চমকে উঠলেন। মিস্টার এক্স দূর থেকে সব ডেটা মুছে দিতে চাইছে। নীলা দ্রুত বলল, ব্যাকআপ? আদনান মাথা নাড়লেন। শুধু একটাই কপি আছে। সায়েম কোনো কথা না বলে ইউএসবি ড্রাইভটি খুলে নিজের পকেটে রাখল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমরা পালাবো না, আজই সব শেষ হবে। ঠিক তখনই বাইরে হেলিকপ্টারের শব্দ। জানালার কাঁচ কেঁপে উঠল। উপরে তাকিয়ে সবাই দেখল 2টি কালো হেলিকপ্টার ভবনের ছাদে নামছে। দরজা খুলে একের পর এক শস্ত্রলোক নামছে। শেষে কালো কোট পরে ধীরে ধীরে নামল মিস্টার এক্স। এবার সে আর পর্দার আড়ালে নেই, সে নিজেই এসেছে শেষ যুদ্ধ শুরু করার জন্য। চলবে।